মক্কার মরুভূমি তখন ধু ধু করছে। বিশাল আকাশের নিচে বালুর বিস্তীর্ণ প্রান্তর, যেখানে সূর্যের তাপ ঝলসাচ্ছে প্রতিটি ধূলিকণাকে। এর মাঝেই ছোট্ট একটি শিশু বড় হচ্ছে, যার নাম মুহাম্মদ। তার মা আমিনা তাকে জন্ম দিয়েছেন মক্কার একটি ছোট্ট গ্রামে। কিন্তু জন্মের কিছুদিনই পর মা আমিনা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়ার কাছে দিয়ে দেন। আরবের রীতি অনুযায়ী শিশুদের স্বাস্থ্যকর পরিবেশে বড় করার জন্য তাদের গ্রামে পাঠানো হতো। হালিমা ছিলেন এক উদার এবং স্নেহশীল মহিলা। তিনি নবীজিকে নিজের সন্তানের মতো যত্নে বড় করতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন ভাই বোনদের সাথে খেলা করতেন, হাসতেন এবং গ্রামীণ জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন। কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু গুণ দান করেছিলেন যা অন্য শিশুদের থেকে তাকে আলাদা করেছিল। একদিন হালিমার ঘরে তখন সকাল। ছোট্ট মুহাম্মদ তার দুধ ভাই বোনদের সাথে খেলার জন্য বাইরে বের হলেন। তারা মরুভূমির বালিতে ছোটাছুটি করছিল, খেলা করছিল। এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে দুই সাদা পোশাক পরিহিত ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দাঁড়ালো। তাদের মুখমণ্ডল থেকে একটি অসাধারণ আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা দেখে ছোট্ট মুহাম্মদ মুগ্ধ হয়ে গেলেন। এরপর তারা মুহাম্মদকে মাটিতে শুইয়ে দিলেন। তাদের একজন তার বুক চিরে খুলে ফেললেন এবং ভিতরে হাত ঢুকিয়ে একটি কালো অংশ বের করলেন। তারা বললেন, এটি হলো শয়তানের অংশ, যা আমরা সরিয়ে দিলাম। এরপর তারা একটি সোনার পাত্রে জমজমের পানি নিয়ে মুহাম্মদের বুক ধুয়ে দিলেন। সেই অলৌকিক পানিতে তার বুক পূর্ণ করলেন ঈমান, হিকমাহ এবং রাহমতের আলো দিয়ে। তারপর তারা তার বুক আগের মতো বন্ধ করে দিলেন। মুহূর্তের মধ্যেই সেই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে সব ব্যথা দূর হয়ে গেল। যখন এই ঘটনা ঘটল, তখন তার দুধ ভাই বোনেরা দৌড়ে বাড়ি ফিরে গেলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে হালিমাকে জানালেন। হালিমা আতঙ্কিত হয়ে ছুটে গেলেন এবং দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারায় তখন এক অদ্ভুত শান্তি, তার চোখে এক অজানা আলো। হালিমা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরলেন এবং বুঝতে পারলেন তার সামনে কোনো সাধারণ শিশু নেই। আল্লাহ তাকে বিশেষ কিছু দানের জন্য প্রস্তুত করছেন। এই ঘটনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের একটি মহামানবিত অধ্যায়, যা প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত। বুক বিদারণের এই ঘটনা তার মন ও আত্মাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করে তাকে মহান আল্লাহর রসূল হিসেবে গড়ে তুলেছিল। এই অলৌকিক ঘটনা তখনকার সমাজকে চমকিত করেছিল এবং এটা প্রমাণ করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক বিশেষ উদ্দেশ্যে প্রেরিত। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কাটল মহান আল্লাহর রহমতের ছায়ায়। তার মধ্যে প্রতিনিয়ত উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল। শিশু মুহাম্মদ তার সততা, নম্রতা এবং দয়া দিয়ে সবাইকে মুগ্ধ করতে লাগলেন। তার আচরণ ছিল শান্ত, তার ভাষা ছিল মিষ্টি। চারিদিকে সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। তাকে আল আমিন নামে ডাকা শুরু হলো, যার অর্থ বিশ্বাসী। এভাবেই মহানবীর শৈশব কাটল। একে একে তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে পা রাখলেন, কিন্তু বুক বিদারণের সেই অলৌকিক ঘটনা তার জীবনের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। এটি তার জীবনের সেই মুহূর্ত যখন তিনি ছিলেন নির্দোষ, কিন্তু তার ভিতরে আল্লাহর দেওয়া রহমতের আলো জ্বলজ্বল করছিল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব আমাদের জন্য এক অনুপ্রেরণা, যা থেকে আমরা শিখি কিভাবে নিজের অন্তরকে পরিষ্কার রাখতে হয়, কিভাবে নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে হয়। প্রিয় দর্শক,
আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের এই অলৌকিক ঘটনাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।